আসসালামু আলাইকুম। খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমি চলে আসলাম একটি গাভী গরুর প্রতিবেদন নিয়ে। আসলেও আমি এই প্রতিনিয়ত এই খামার থেকে গাভী গরুর বিক্রয়ের যে প্রতিবেদনগুলো করে থাকি, এটি মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গাভী ক্রয় করি অনেক দূর দূরান্ত থেকে, যেমন পাবনা, রংপুর, দিনাজপুর, খুলনা, তো বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমরা গাভী ক্রয় করে থাকি। তো আমরা যারা অনলাইনে দেখে তারপরে গাভীগুলো ক্রয় করি, অধিকাংশ লোকে কিন্তু প্রতারিত হই। কারণ অনেক দূরের কারণে অনেকের যাওয়ার সুযোগ হয় না, বা আপনার অনলাইনে অনেক সময় দেখে থাকি যে গাভী 8,000 টাকা লিটার, 9,000 টাকা লিটার, 10,000 টাকা লিটারে দাম ধরে ওনারা গাভী বিক্রি করে। আসলে এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা প্রচারণা করে ওনারা অবনব কায়দায় গ্রাহকদেরকে ওনাদের কাছে নিয়ে যায়। তারপরে কিন্তু সেখানে গিয়ে ওনারা কাস্টমারের সাথে কিন্তু বিশাল এক প্রতারণা করে থাকে। আমরা যারা পাবনা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে গাভী ক্রয় করেছি, তারা অধিকাংশ লোকই কিন্তু আমরা প্রতারিত হয়েছি। তাই মূলত আমার এই প্রতিবেদনগুলো করা, এটি যে খামার থেকে আপনার প্রতিবেদনটি করা, এটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল। তো আমি চাই যে ময়মনসিংহের আশেপাশে যেসব অঞ্চল আছে তারা যেন অতি দূরে গিয়ে গাভী না ক্রয় করে এই ময়মনসিংহের ত্রিশাল থেকে এসে দেখে শুনে তারপর গাভীগুলো ক্রয় করে। কারণ একটি গাভী ক্রয় করতে গেলে কিন্তু বর্তমানে অনেক টাকার বাজেট খরচ করতে হয়। তাহলে আমরা সেটা না দেখে যদি ক্রয় করি তাহলে কিন্তু সেটা আমাদের নিজেদেরই একটি বোকামি হবে। উদাহরণস্বরূপ আমি বলবো, আমরা যদি 200 টাকা দিয়ে 1 কেজি মাছও কিনি, তাহলে কিন্তু সেই মাছটার ভিতরে টেপে মানে চাপ দিয়ে দেখি মাছটা পচা না ভালো। তো আমরা যখন 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটি গাভী ক্রয় করব, সেটা যদি আমরা নিজে সরজমিনে গিয়ে না দেখে শুনে ক্রয় করি, সেটা ভুলটা কিন্তু আমাদেরই। তাই সেই ভুলের মাসুলও কিন্তু আমাদের দিতে হয়। তো আমি বলবো, যারা গাভী গরু ক্রয় করবেন, গাভী, বকনা, ষাঁড়, আপনি যেটাই ক্রয় করেন, নিজে সরজমিনে আগে যাবেন, দেখবেন, তারপরে আপনার ভালো লাগলে সেটা আপনি ক্রয় করবেন। আর দুধের গরুর ক্ষেত্রে আমি বলবো, নিশ্চয়ই আপনারা 2 থেকে 3 বেলা নিজে দুধ দহন করে তারপরে ক্রয় করবেন। কারণ আমরা অনেকেই দুধের গরু কিনি, যেখানে কিনতে যাই সেখানে যদি দেখি 20 লিটার আছে, বাড়িতে নেওয়ার পরে সেটা 12 লিটার 13 লিটার হয়ে যায়। আসলে এটা কেন? আমরা যদি একবেলা দুধ দেখে ক্রয় করি, তাহলে এ ধরনের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা মিনিমাম 3 বেলা দুধ দহন দেখব। যদি দুধের গরু কিনি, নিশ্চয়ই আমরা 3 বেলা দুধ দহন দেখে তারপরে গাভীটা ক্রয় করব। আর আমি আবারও বলছি যে আপনারা ময়মনসিংহের এই ত্রিশাল থেকে এখানে এসে খামারে দেখে শুনে তারপর গাভী ক্রয় করতে পারবেন। আর এখানে আপনারা আরেকটি সুবিধা পাবেন, যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন, যদি এই খামারের কোনো গরু আপনার পছন্দ না হয়, তাহলে কিন্তু পার্শ্ববর্তী যেসব খামার আছে সেখান থেকে কিন্তু আপনাদের ভালো মানের গাভী দেখে নিয়ে দেওয়া যাবে। যদি আপনাদের চয়েস হয়, যদি আপনাদের নিতে ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আপনারা যে ধরনের গাভী চান, ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সেই ধরনের গাভী আপনাদেরকে মিলিয়ে দিব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। তো দর্শক, আজকের মতন এখানেই বিদায় নেব। তো আবারও বলছি, যেখান থেকেই গরু ক্রয় করেন নিজে দেখে শুনে তারপর ক্রয় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।